আদিপ মামা কেমন আছেন? আরে ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মামা সাথে উনি কে? মামি নাকি? হ্যাঁ, আপনাদের মামি। আসসালামু আলাইকুম মামি, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। মামি আপনি যে কি রাজকপাল্লা এটা আপনি নিজেও জানেন না। মানে মামি রাজকপাল্লা না হইলে এমন স্বামী পাইতেন। আদিপ মামা যে কি ভালো মানুষ এটা আপনার বইলেও বুঝাইতে পারুম না। হয়েছে জব্বার মামা, আর বাড়াই বলতে হবে না। আচ্ছা, আপনার ব্যবসা কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে মামা। এখন তো বিয়ের সিজন, ফুলের ব্যবসা রমরমা। বাহ। মামি আমি একটা কথা বাড়াই কইতেছি না, আমরা যখন তিনজন ল্যাংড়া ওই মোড়ে ভিক্ষা করতাম, এই আদিপ মামা টাকা দিয়ে ব্যবসা ধরাই দিছে। আমরা কত যে ভালো আছি আপনারা বুঝাইতে পারুম না। এই যে বিয়ারিং এর গাড়িটা দেখতেছেন, এইটাও আদিপ মামা বানাই দিছে। মামি আগে কত রকমের কষ্টের ভিতর ছিলাম, ভিক্ষা করতাম, কষ্ট করতাম, এখন এটা হালাল পথে আয় করতেছি শুধু এই মামার জন্য। আমরা যে কি সুখে আছি, কতটা শান্তিতে আছি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমিও চাই আপনাদের সংসার সুখে শান্তিতে ভরে থাক, আপনাদের সংসার যেন বেহেশতের বাগানের মতো হয়। আগে মানুষ কত লাঠি উষ্টা মারতো, আর এখন যে কি সুখে আছে মামি এইটা ভাষায় প্রকাশ করতে পারবো না। মামা এখন যাও, তোমার ব্যবসার ক্ষতি হচ্ছে। আর সন্ধ্যার পরে তো ঘরে ফেরা মানুষগুলো ফুল কিনে নিয়ে যায়। যাও এখন। হ্যাঁ মামা আমি তাহলে আসি। মামি আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখছো নিশা, পা নেই, ল্যাংড়া, জীবন কাটে অভাবে কষ্টে, অথচ তার জীবনে সুখের কোনো কমতি নাই। দেখো, একটা বেয়ারিং এর ঠেলা গাড়ি, তাতে করে চলছে আর 10,000 টাকার ফুলের ব্যবসার পুঁজি। এইটি দেশের দিব্যি সুখে আছে, তার মুখে কষ্টের কোনো ছাপ নেই, অথচ অনেক মানুষ সুখ খুঁজে পায় না।